নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো বন্ধুরা লাচ্চা দিয়ে বরফি। এই লাচ্চা দিয়ে বরফিটা বন্ধুরা আমি কেমন করে বানাই সেটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি লাচ্চা দিয়ে কেমনভাবে বরফিটা বানাই আপনাদেরকে। লাচ্চার বরফি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 150 গ্রাম মতন লাচ্চা। এই লাচ্চাটা আগে আমি এরকম হাত দিয়ে ভেঙে নেব। এই যে দেখুন, লাচ্চাটা আমি সুন্দরভাবে একদম ভেঙে নিয়েছি। এরকমভাবে নিতে হবে, তাহলে মিষ্টিটা খুব ভালো হবে, বরফিটা বানাতেও সুবিধা হবে। এর সাথে নিয়েছি বন্ধুরা 50 গ্রাম মতো সুজি আর কিছু ফ্রুট। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা হালকা গরম হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লাচ্চাগুলো, দেবো সুজি। এই 1 থেকে 1.5 মিনিট মতন আমি একটু হালকা বাদামি কালার বানিয়ে নেব। এই যে দেখুন, লাচ্চাটা একটু কালার করে ভেজে নিয়েছি হালকা হাতে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দুধ। যেহেতু বন্ধুরা এখানে সুজি দেওয়া আছে, তার জন্য আমি এখানে 200 ml দুধ ব্যবহার করেছি। দিয়ে দিলাম আলমন্ড, দিয়ে দিলাম কাজু, 10 থেকে 15টা কিশমিশ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম কিশমিশ। দিয়ে এটা সবগুলো সুন্দর করে নেড়ে চেড়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো চিনি। আপনারা অবশ্যই আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম মিষ্টি দেবেন। বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন। আমি এখানে 100 গ্রাম চিনি ব্যবহার করলাম। এবারে আরও 2 মিনিট ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। লাচ্চাটা একদম আপনার বরফির মিষ্টি বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এরকম শুকনো শুকনো থাকবে, জল জলে হলে তাহলে এটা ভালো হবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা, এই লাচ্চার বরফিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা, আমার যে ইউটিউব চ্যানেল, ফেসবুক, এখানে যারা আপনারা যেখান থেকে দেখুন না কেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। এটা আমি দেখাইনি বন্ধুরা, আমার কাছে বাটার পেপার ছিল না বলে আমি একটা খাতার পৃষ্ঠা নিয়েছি, নিয়ে ওপরে ভালো করে ঘিয়ের ব্রাশ করে নিয়েছি। এবার আমি যে বরফিটা বানানোর জন্য আগে থাকতে একটু সিমাই ভেজে তুলে রেখেছিলাম লাচ্চা, কিন্তু সেটা এবার এর মধ্যে ছড়িয়ে দেব। এবার এটা সুন্দরভাবে সমান করে দেব। সুন্দরভাবে সমান করে দিয়েছি। এবারে যেটা আমি রেডি করেছি সেই মিষ্টিটা এবারে লাচ্চাটা আমি দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমি খুন্তি দিয়ে একদম এরকম এই যে সমান করে করে দিচ্ছি। আর বন্ধুরা, আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। খুন্তিটা দিয়ে যতটা পেরেছি চেপে চেপে দিয়েছি। এবার পুরো শেপটা আনবো এই ছোটো চামচ দিয়ে। আর বন্ধুরা, আমি ফ্রুটগুলো তো ঘিয়ে ভেজে দিইনি, আপনারা চাইলে কিন্তু ঘিয়ে ভেজেও দিতে পারেন। সুন্দরভাবে চামচ দিয়ে একটা শেপ বানিয়ে নিলাম। এবার এটা আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। এই যে দেখুন, আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পরে আমি বের করলাম, করে এবার আমি দেখাবো আপনাদের, সুন্দরভাবে উল্টাবো, উল্টে দেখাবো যে কি সুন্দর এটা হয়েছে। এই যে এবার কাগজটা তুলে নেব, একদম সুন্দরভাবে উঠে যাবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আপনারা যেরকম শেপে পারেন সেরকমভাবে কাটবেন। আমি এটা চৌকো হিসাবে কাটছি, চারকোনা হিসাবেই আমি এটা কেটে নিচ্ছি। বন্ধুরা, এটা যাকে খাওয়াবেন সে বুঝতেই পারবে না যে এটা লাচ্চা দিয়ে সুন্দরভাবে একটা সন্দেশ বানানো হয়েছে। এই দেখুন, ওপর নিচ আমি সবটাই দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। আমি কিছুটা কিশমিশ সব এর মধ্যে দিয়ে দিয়েছি লাচ্চা সন্দেশের মধ্যে। আর এই দেখুন বন্ধুরা, এটা যে লাচ্চা দিয়ে যে সন্দেশটা বানানো হয়েছে, এটা কেউ বুঝতেই পারবে না। আপনি যাকে খাওয়াবেন সে বুঝতেই পারবে না যে এটা লাচ্চা দিয়ে বানানো হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এই লাচ্চার বরফিটা যে আমি বানালাম, এই রেসিপিটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন।
বন্ধুরা আমার মতন আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম চটজলদি লাচ্চা দিয়ে বরফি। আর এই বন্ধুরা এই বরফি রেসিপিটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।